শুধুমাত্র ১ কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের এই হালকা ফুলকা নাস্তাটি কিন্তু সকাল বিকাল ২ টাইমে যদি বড় ছোট সবাইকে দেন তাহলেও কিন্তু কখনো না বলবে না। আর এটা তৈরি করেও খুবই সহজ। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের ভিতর এটা তৈরি হয়ে যাবে আর ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সি জার আর তার ভিতরে দিয়ে দেবো ১ কাপ সুজি। সুজিটা একটুখানি ব্লেন্ড করে নেব যাতে করে এটা একটু মোলায়েম হয়ে যায় আর তাড়াতাড়ি এটা ফুলে ওঠে। তো সাথেই দিয়ে দিতে হবে ১ চামচ চিনি। হালকা একটু মিষ্টি হলে এটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। তো ঢাকনা লাগিয়ে সুজি আর চিনিটাকে একসাথে গুঁড়ো করে নিয়েছি। পুরোপুরি মোলায়েম করে গুঁড়ো করিনি। দেখুন হালকা একটু কিন্তু দানা দানা থেকেই গেছে। ঠিক এরকমভাবে একটুখানি মিক্সিটাকে চালিয়ে নিতে হবে। এবার এর ভিতরে একটা উপকরণ দিতে হবে, সেটা হলো টক দই। দই যদি না থাকে তাহলে অল্প পরিমাণ দুধের ভিতর আপনারা একটু লেবু রস বা ভিনেগার দিয়ে এরকম দুধটাকে একটুখানি কাটিয়ে নেবেন। তো আমার কাছে যেহেতু টক দই ছিল না, তাই আমি ঠিক উষ্ণ গরম দুধের ভিতর অল্প পরিমাণ ভিনেগার দিয়ে দুধটাকে এরকমভাবে কাটিয়ে নিয়েছি। তো এখানে হাফ কাপ ছানা কাটানো দুধ দিয়ে দিলাম আর তারই সাথে নিয়েছি হাফ কাপ জল। নর্মাল জল এখানে ব্যবহার করছি। তো ১ কাপ সুজির সঙ্গে হাফ কাপ দই আর তার সাথে আরও হাফ কাপ জল এখানে ইউজ করেছি। আপনারা চাইলে ১ কাপ দই কিন্তু এর সঙ্গে ইউজ করতে পারেন। এবার ভালো করে মিক্সিটা আরও একবার চালিয়ে নিলাম। দেখুন একটা ব্যাটারের শেপ হয়ে গেছে। এবার যে পাত্রে এটাকে ভাপ দিয়ে নিতে হবে সেই পাত্রটা আমি এখানে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। তো সাদা তেল দিয়েছি, কোনো রকম কিন্তু সর্ষের তেল ব্যবহার করা যাবে না। সর্ষের তেল ব্যবহার করলে সেটা থেকে কিন্তু কাঁচা কাঁচা সর্ষের তেলের গন্ধ বের হবে আর খেতে একদমই ভালো লাগবে না। তো সাদা তেল বা ঘি দিয়ে বা বাটার দিয়ে আপনারা ব্রাশ করে নিতে পারেন। এবার সেই ব্যাটারটা একটা পাত্রের ভিতরে নিয়ে নিলাম আর এখানে আমি ১ কাপ সুজির পরিমাপ অনুযায়ী হাফ প্যাকেট ইনো দিয়ে দিয়েছি। আপনারা যদি ইনো না দিতে চান তাহলে এর পরিবর্তে কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডারও ব্যবহার করা যেতে পারে। তো ইনোর উপরে ২ থেকে ৩ চামচ জল এখানে দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। বেশি লবণ দিলে ভালো লাগবে না খেতে, তাই অল্প পরিমাণেই লবণ দিতে হবে। এবার এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। আপনারা চাইলে লেমন ফ্লেভারের যে ইনোটা আছে সেটাও এখানে দিতে পারেন। ইনোটা দেওয়ার ফলে কিন্তু ইনস্ট্যান্ট ফুলে উঠবে আর এটা খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। না ফুললে কিন্তু সুজিটা কোনোভাবেই এই রেসিপিটা ভালো হবে না আর খেতেও কিন্তু কোনো রকম টেস্টি লাগবে না। তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখতে হবে, না বেশি গাঢ় হবে না বেশি পাতলা করা যাবে, মিডিয়ামভাবে এরকম ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। কোনোভাবেই এই ব্যাটারটা রেস্টে রাখা যাবে না। ইনো দেওয়ার পর সঙ্গে সঙ্গে যে পাত্রটা আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেটাতে ঢেলে দিয়েছি আর ঢালার পর এর উপর থেকে একটুখানি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এর ভিতরে ম্যাগি মশলা দিতে পারেন বা চাট মশলা দিয়ে দিতে পারেন উপর থেকে একটুখানি ছড়িয়ে। তাহলে দেখবেন এটা যখন ফুলে উঠবে তারপর দেখতেও সুন্দর লাগবে, খেতেও টেস্টি বেশি হবে। তো আমি শুধুমাত্র একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার একটি পাত্রের ভিতরে জল গরম বসিয়ে দিয়েছি আর তার উপরে এই পাত্রটা রেখে ভাপ দিয়ে নিতে হবে। উপর থেকে একটা ভালো করে ঢাকনা লাগিয়ে দেব আর 10 থেকে 12 মিনিট একটুখানি ওয়েট করে নেব। হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিট এটাকে একটু ভাপ দিয়ে নিলেই দেখুন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। কিভাবে চেক করবেন? ছুরি বা এরকম একটা টুথপিক এর ভিতরে দিয়ে যখন চেক করবেন যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে খুব সুন্দরভাবে এটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা। সুজি অনেক সময় কি হয় যে মোটা দানা বা চিকন দানা থাকে। তো যদি চিকন দানার হয় তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি ভাপের সঙ্গে ফুলে উঠবে আর যদি মোটা দানার থাকে তাহলে কিন্তু একটু দেরি হবে। তো ঠান্ডা করে নেওয়ার পর আমি এরকম শেপে কেটে নিয়েছি ছুরি দিয়ে আর সাইডটাকেও একটুখানি ছাড়িয়ে নেবেন। এবার উল্টো দিকে একটা প্লেট রেখে হালকা একটু উল্টে থপথপ করলেই কিন্তু সবটুকু সুজির এই নাস্তা রেসিপিটি নেমে যাবে। এই দেখুন কত সুন্দর বাটি থেকে ছাড়িয়ে গিয়েছে। দেখুন হালকা একটু লেগে গেছে, কত সুন্দর ফুলে ডবল হয়ে গিয়েছে। 1 কাপ সুজি দিয়ে কিন্তু বাড়ির সবার জন্য এই নাস্তাটি খুবই সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এবার এটাকে হালকা একটু সেঁকে নেব দু সাইডে, যাতে খেতে আরও টেস্টি লাগে। আপনারা চাইলে নাও সেঁকে নিতে পারেন, কিন্তু সেঁকে নেওয়ার পর দেখতে পাবেন এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এখানে বেশি তেল ব্যবহার করিনি, প্রায় 2 চামচ নর্মাল চামচ হিসাবে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। সেটাকে হালকা একটু গরম করে নিয়ে
এগুলোকে তাওয়ার উপরে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে প্রায় 1 থেকে 2 মিনিট হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে একটু সেঁকে নিতে হবে। কোনোভাবেই কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে অবশ্যই রাখবেন, হাই ফ্লেমে করতে গেলে হয়তো পুড়ে যেতে পারে। দেখুন হালকা একটু গোল্ডেন কালার চলে এসেছে। তো এভাবে করে আস্তে উল্টে পাল্টে দু সাইডেই আমি ভালো করে সেঁকে নিচ্ছি। আপনারা নিজেরা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন যে রেসিপিটা আসলে কতটা ইজি তৈরি করা, আর তারই সাথে খেতেও কিন্তু দুর্দান্ত। বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। সবগুলো একটু সেঁকে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। এবার একটি তড়কা প্যানের ভিতর দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড তেল, তার ভিতরে দিয়ে দিলাম গোটা সর্ষে আর অল্প পরিমাণ কারি পাতা। নামিয়ে নেওয়ার পর একটুখানি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এই অল্প পরিমাণ তেল উপর থেকে ছড়িয়ে দিতে হবে, এতে করে এর সেন্টটা খুবই সুন্দর হবে। যেহেতু আমি ব্যাটারের ভিতরে কোনো রকম মশলা ইউজ করিনি, তাই এখানে একটুখানি তড়কা লাগিয়ে নিলাম যাতে এর টেস্টটা বেশি হয়। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সত্যিই দারুণ টেস্টি। আমি এখানে সসের সঙ্গে ইউজ করেছি, আপনারা যে কোনো চাটনির সঙ্গে এটাকে খেতে পারেন। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তারই সাথে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এরকম ইজি রেসিপি আরও দেখতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।